জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিনে শুক্রবার ৪৩টি আবেদনের শুনানি হয়েছে। এর মধ্যে বৈধ ১৮টি, বাতিল ২১টি এবং স্থগিত রাখা হয় ৪টি আবেদন। তবে এদিন কমিশনের শুনানি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় প্রার্থীদের মধ্যে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৭২৩টি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জমা হয় ৬৪৫টি। ১০ জানুয়ারি শুনানি শুরু হয়, চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। ৭ দিনে মোট ৫১০টি আবেদনের শুনানি হয়। এর মধ্যে ৩৫৫টি বৈধ ঘোষণা করে কমিশন। কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রার্থীদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। আমার পক্ষে ওনার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন, যে কারণে আজকে কমিশন আমাদের যুক্তি শুনেছেন এবং বিশ্বাস করেছেন, দেখেছেন আমাদের পক্ষে আজকের সমর্থনকারীরাও ছিল। আলহামদুলিল্লাহ আমাদের আপিল মঞ্জুর করেছেন। ১% ভোটের কারণে আমাকে বাতিল করা হয়েছে, নামঞ্জুর করা হয়েছে, কিন্তু ১% ভোট কারা আমাকে নামঞ্জুর করেছে, কারা আমার স্বীকৃতি দেয় নাই, আজও সেই ১০ জনের তথ্য আমি জানি না। তারপরও আমি পুনরায় তাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, আমাকে কথা বলার সুযোগ দেন, আমার কথাটা শুনেন, আমি আপনাদেরকে বলতে চাই, আমার কথাটা বলার সুযোগ দেন এবং আপনারা শুনে তারপর ডিসিশন নেন। না, তারা কথাই শুনবে না। এদিকে শেরপুর ২ আসনের বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে এসে মারধরের শিকার হন ইয়াজদাইন নামের এক ব্যক্তি। ইয়াজদাইনের আইনজীবীর দাবি, দ্বৈত নাগরিকত্বের কারণে রিটার্নিং কর্মকর্তা ফাহিম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন। তা বহাল রাখার দাবি জানাতে গিয়ে হেনস্থার শিকার হন তিনি। এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ব্যক্তি। প্রথমত সে যে ডকুমেন্টটা সাবমিট করছে, দ্যাট ইজ নট জেনুইন। আর সেকেন্ডলি হচ্ছে যে যদি সেটা জেনুইন হয়ে থাকে, সেটা কনসিডারেশন নেওয়ার কোনো সুযোগ এখন নেই। তো আমরা সেই বক্তব্যগুলি আসলে উপস্থাপন করার জন্য আসছি, কিন্তু আমাদের সেই বক্তব্য তারা উপস্থাপন করতে দিবে না। নির্বাচন কমিশন আমাদেরকে আইনজীবী হিসেবে আমরা আসছি, আমাদের যদি নিরাপত্তা দিতে না পারে প্রার্থীদের বা অভিযোগ, এখানে পুরো বিষয়টা ওপেনলি হবে, অন্যরা এখানে আমাদেরও নিরাপত্তা দিতে পারছে না। এটা আসলে খুবই আশঙ্কাজনক। কমিশনে আপিল শুনানি চলবে রোববার পর্যন্ত। প্রার্থিতা বাতিলের সর্বশেষ তারিখ ২০ জানুয়ারি। নির্বাচনের প্রচারণা শুরু ২২ জানুয়ারি থেকে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।